দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধ শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক দেশের উপর বাড়তি শুল্ক আরোপ করে বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিতিশীলতা তৈরি করেন তিনি। এর মধ্যেই বেশ কিছু দেশের উপর অন্যায্য শুল্ক আরোপের অভিযোগও উঠেছে ট্রাম্প প্রশাসনের উপর। তবে দেশটি সবচেয়ে বেশি শুল্ক আরোপ করেছে ওয়াশিংটনের অন্যতম প্রতিদ্বন্দ্বী চীনের উপর। কিন্তু বেইজিংকে এই শুল্ক ফাঁকি দিতে নাকি সাহায্য করেছে ট্রাম্পেরই ঘনিষ্ঠ কিছু মিত্র। বিবিসির এক প্রতিবেদনে বলা হয় 40টিরও বেশি দেশ কম মার্কিন আমদানি শুল্কের সুবিধা থাকা দেশগুলোর মাধ্যমে পণ্য পাঠিয়ে চীনকে যুক্তরাষ্ট্রের শুল্ক ফাঁকি দিতে সাহায্য করেছে। তালিকায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে কানাডা, ভারত, মেক্সিকো, জাপান এবং দক্ষিণ কোরিয়া। হোয়াইট হাউসের মতে এই দেশগুলো চীনকে শত শত কোটি ডলারের শুল্ক এড়াতে সাহায্য করেছে, যা মূলত পণ্য আমদানিকারী কোম্পানিগুলোর উপর ধার্য করা হয়। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে একের পর এক নিষেধাজ্ঞা আরোপের পর এবং ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা নেতা শি জিনপিংয়ের বৈঠকের মাত্র কয়েক সপ্তাহ আগে এই প্রতিবেদনটি সামনে এলো। হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভেরো জানান, এই ধরনের কর্মকাণ্ডের কারণে আমেরিকানদের কর্মসংস্থান নষ্ট হয়েছে এবং শত শত কোটি ডলারের রাজস্ব ক্ষতি হয়েছে। হোয়াইট হাউসের দেয়া সরকারি ও বেসরকারি খাতের হিসাব অনুযায়ী উচ্চ শুল্কযুক্ত দেশ থেকে প্রায় 3,000 কোটি থেকে 30,000 কোটি মার্কিন ডলার মূল্যের পণ্য কম শুল্ক হারের দেশগুলোর মাধ্যমে স্থানান্তর করা হয়েছে। এই প্রক্রিয়াটিকে ট্রান্সশিপমেন্ট বলা হয়, যার অর্থ চূড়ান্ত গন্তব্যে পৌঁছানোর আগে পণ্য অন্য কোনো দেশের মধ্য দিয়ে পরিবহন করা। যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীন কম আমদানি শুল্ক থাকা দেশগুলোর মাধ্যমে পণ্য স্থানান্তর করে এই ব্যবস্থার অন্যায় সুবিধা নিচ্ছে। হোয়াইট হাউস তাদের প্রতিবেদনে জানায়, চীন কম শুল্ক সুবিধা পেতে তৃতীয় কোনো দেশকে যাত্রাবিরত হিসেবে ব্যবহার করছে এবং পণ্যের আসল উৎস লুকাতে সেগুলোকে নতুন করে প্যাকেজিং করেছে। হোয়াইট হাউস বলছে, এর পেছনে রয়েছে একটি বৈশ্বিক শ্যাডো ট্রান্সশিপমেন্ট নেটওয়ার্ক, যার বিস্তৃতি, গভীরতা ও কৌশল অত্যন্ত আধুনিক এবং এর মাধ্যমেই এখন চীনের শুল্ক ফাঁকির কাজ চলছে। যুক্তরাষ্ট্র এই ট্রান্সশিপমেন্টের প্রচেষ্টাগুলোকে ধরতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করছে বলেও প্রতিবেদনে জানানো হয়।